একটা সাথী আমাকে বললো ব্যবসা করার জন্য 3টা জিনিস দরকার, হিম্মত, হ্যাকমত, সততা। তো চিন্তা করলাম টাকাটাও শেষ হয়ে যাবে, কিছু মেসওয়াক কিনি, পুঁজিও কম লাগবে, মেসওয়াকের লাভটাও ভালো। চিন্তা করলাম আমার পড়াশোনাটা একটু শেষ করি। আমার এক ছেলে এক মেয়ে, 50 পিস মেসওয়াক, 200 টাকার মেসওয়াক কিনছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে ওই মেসওয়াক থেকে অনেকগুলো আইটেম বাড়াইছি। ইনকাম আলহামদুলিল্লাহ 20 থেকে 25,000-এর মতো কম প্রতি মাসে। আপনার বর্তমানে পুঁজি কেমন? 30,000। আর আমার নিয়ত ছিল যে আমি ধর্মীয় জিনিসের উপরে ব্যবসা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ থেকে শুরু হতে যাচ্ছে চ্যানেল কৃষির পডকাস্ট। সেখানে বিভিন্ন সফল অতিথিরা থাকবে, সে শোনাবে আপনাদেরকে তার জীবনের সফলতার গল্প, ব্যর্থতার গল্প, সব কিছুই নিয়ে হাজির হবে চ্যানেল কৃষির স্টুডিওতে এসে প্রেরণামূলক আর পথ দেখানোমূলক ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দিবে। তাই আজ থেকে আমরা শুরু করলাম চ্যানেল কৃষির পডকাস্ট প্রথম সিরিজ। এভাবে প্রতিদিনই আমাদের নতুন নতুন অতিথি আসবে, আর সে অতিথিদের জীবনের উন্নতি, ব্যর্থতা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তাই চোখ রাখুন চ্যানেল কৃষির পডকাস্টে। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয় আমাদের দর্শকদের সামনে তুলে ধরবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যে আমার নাম মোহাম্মদ সোহাইব, ছোট থেকে চট্টগ্রামে থাকি, আমার বাড়ি হলো নোয়াখালীতে। তো এখানে মামারা আছে, মামাদের সাথে ছিলাম। পরবর্তীতে আলাদা হই কলেজে থাকা অবস্থায়। যখন থেকে আলাদা হই কিছু কাজকর্ম করার দরকার পড়ে, আর আমি টিউশনি করার জন্য চেষ্টা করছিলাম, বাট ওটা হয়ে ওঠে নাই। আমার এসএসসি 2010 সালে পিএইচএমইন থেকে। আচ্ছা, পিএইচএমইন থেকে, আর এইচএসসি সিটি কলেজ থেকে 2012 সাল। সিটি কলেজ থেকে 2012 সাল। তো আমি যখন কলেজে ছিলাম, ফার্স্ট ইয়ার শেষ করি, সেকেন্ড ইয়ার উঠে, তখন মামাদের থেকে আলাদা হয়ে যায়। তো ওখানে ব্যাচেলর থাকতেন? হ্যাঁ, ব্যাচেলর বলতে বন্ধুর সাথে ছিলাম, কারণ গ্রামের ছেলে। তো এখন শহরে আসি, কি কাজ করতে হবে বা কিভাবে ঘর ভাড়া দিতে হবে এত কিছু বুঝতাম না। মামাদের সাথে ছিলাম, থাকা খাওয়া ওনাদের সাথে, ওনারা ভাড়া দিচ্ছে, দোকান আছে, লাইব্রেরি আছে, এত ফ্যাশার নেই। তো যখন ব্যাচেলার গেলাম তখন এদিকে খরচাপাতির ব্যাপার স্যাপার বিভিন্ন চাপের মধ্যে পড়ে যায়। তো টিউশনি খুঁজতেছি, যাই হোক টিউশনির কথাটা তো বললাম, হলো না। অনেক কিছু কাজের জন্য চেষ্টা করছিলাম। একবার চিন্তা করলাম আর্মিতে চলে যাব। তো আর্মিতে যাওয়া হলো না। হ্যাঁ, আচ্ছা, ফিটনেস ঠিক ছিল বা পড়াশোনা আছে, এখন দেখি যে আমার এসএসসি কমপ্লিট 14 বছর বয়স, ওই এইচএসসি 16 বছর বয়সে, কিন্তু ওখানে চাইতেছে আমার 17 বছর। এক বছর গ্যাপ, এক বছরের জন্য আর ওখানে ট্রাই করতে পারিনি। আচ্ছা, আর্মিতে সৈনিক পদে। পরে ওখানে একজন ভাই তাবলিগ করে, স্থানীয় লিয়াকত ভাই, উনি নিয়ে গেছিল 3 দিনের তাবলিগ জামাতে। আচ্ছা। তো যখন 3 দিনে গেলাম, দেখলাম যে আমার তো সূরা অশুদ্ধ। তো এই সূরা অশুদ্ধ, তখন আমি আমার বন্ধু সাথে ছিল। মূলত আমি যেখানে থাকতাম ওটা ছিল একটা অফিস, বাইং হাউসের অফিস। তো ওটা ছিল আমার বন্ধুর বড় ভাইয়ের। আচ্ছা। তো বড় ভাই বন্ধুকে থাকার জন্য দিচ্ছে, যেহেতু ছোট ভাই সাথে, ও একা বিদায় আমাকেও রাখছে। তো যাই হোক কিছু ফর্মালিটি করলো যে তুমি যদি এখানে থাকো, যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, কারণ উনি একজন ব্যবসায়ী মানুষ, চতুর্দিকে বুঝে শুনে। যাই হোক আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই। প্রায় 6-7 মাস আমি ওখানে ছিলাম, ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। তো এর মধ্যে আমি দেখতেছি যে আমার সূরাগুলো ঠিক নেই। তখন আমি আমার বন্ধু সহ কী করলাম, আমরা একজন হুজুরের সাথে কথা বলে ওখানে প্রত্যেকদিন এশার নামাজের পরে সূরাগুলা আমরা একটু শুদ্ধ করতাম, কায়দা শিখলাম, কোরআনটা পড়া একটু হালকাভাবে শিখলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ হওয়ার পরে আমি একটু চিল্লাই গেলাম। তো চিল্লা থেকে আসার পরে কাজ খুঁজতেছিলাম, অল্প দিন লাইব্রেরিতে ছিলাম। ইস্তেমা ছিল, ঢাকা টঙ্গী ইস্তেমা। তো ওখানে যাওয়ার পরে আমাদের এক ভাই দেওনাটের আতিক ভাই, তো উনি বলতেছে তুমি 1,500-2,000 টাকা দিয়ে পুঁজি দিয়ে তুমি একটা ব্যবসা করতে পারো। মাত্র 1,500-2,000 টাকা? হ্যাঁ, 1,500-2,000 টাকা আমাকে পরামর্শ দিল। হ্যাঁ। তা আমাকে বলতেছে 1,500-2,000 দিয়ে তুমি একটু মধু চা পাতার ব্যবসা করতে পারো। তো আমি আসি, এখানে দেওনাটে একজন ভাই ছিল, উনি সুদান সফরে ছিল। আচ্ছা। উনি আসলো দেশে, আসার পরে সবাই ওনাকে বলতো যে বান্দা ভাই। তো ওনার নাম হয়তো আব্দুল করিম, বান্দা করিম নামে অনেকেই চিনে। আচ্ছা, বান্দা করিম। তো তাবলিগওয়ালা হিসাবে বান্দা হয়ে গেছে আর কি, আব্দুল মানি বান্দা। তো ওনার সাথে আসি, আমি আলোচনা করি, ভাইয়া আমাকে তো আতিক ভাই এরকম পরামর্শ দিল 1,500-2,000 দিয়ে তুমি মধু আর চা পাতার ব্যবসা করতে পারো। উনি বলতেছে যে চা পাতার মধ্যে ওইরকম একটা লাভ করা যায় না, তুমি মধুটাই ব্যবসা করতে পারো। তো আমাকে বললো যে 400 টাকা কিনা থাকবে, তুমি 600 টাকা করে বিক্রি করবা।
জি। তো আমি ওনার থেকে 2 থেকে 3 কেজি মধু নিয়ে নিই। আমার কাছে টাকাও ছিল না, পরে টাকাটা পরে দিও, বিক্রি করে টাকা দিই। 3 কেজি মধু, হ্যাঁ 3 কেজি মধু, তাহলে 3 কেজি মধু দিয়ে জীবন শুরু, প্রথম ব্যবসা। প্রথম ব্যবসা। আমার আরেকটা কাজের পাশাপাশি এটা ছিল। ওটা কি কাজ ছিল? ওটা ছিল আমি লাইব্রেরিতে চাকরি। ও আচ্ছা, লাইব্রেরিতে চাকরি করতেন, চাকরি। এটা যখন- পার্ট টাইম? হ্যাঁ এটা পার্ট টাইম। আচ্ছা, সবাই পরিচিত যারা ছিল তাদেরকে বলতাম যে হ্যাঁ আমি তো মধু শুরু করছি, মধু লাগলে আমাকে বলিয়া। তারপর আমি মধুটা বিক্রি করতেছি, এটা কিন্তু আমার কন্টিনিউ। হুম, আর এটা আবার নিজেও খাইতেছি, আবার নিজের আপনজনরা যারা আছে তাদেরকেও দিতেছি। জি। মধুটা কোথায় ছিল? এটা ছিল উনি আনতো যে নাটোর থেকে। নাটোর থেকে। কি তো ফুলের মধ্যে ছিল? এটা লিচুর ফুলের মধ্যে লিচু ছিল, ফুলের। কালো জিরার ফুলের মধ্যে আচ্ছা, ছিল। যাই হোক তখন বুঝতাম না। Varieties, হ্যাঁ। তো আমি যখন কলেজ শেষ করে তাবলিগে সফরে চিল্লা যাই, তখন একটা সাথী আমাকে বলল ব্যবসা করার জন্য 3টা জিনিস দরকার, হিম্মত, হেকমত, সততা। তখন আমি যখন লাইব্রেরিতে চাকরি করি আর মধুর ব্যবসা করি, আর তখন দেখা যায় যে নামাজের সময় নামাজে চলে যাচ্ছি, বা অনেক সময় জামাত আসলে তাদেরকে একটু দেখাশোনা করি। তো তাবলিগ জামাত? তাবলিগ জামাত। তখন লাইব্রেরিতে বলতো যে ওনাদের ক্ষতি হচ্ছে, দেখ আচ্ছা, আমি মনে হয় ওখান থেকে আলাদা হয়ে যাই, মানে চাকরিটা ছেড়ে দিলেন? চাকরিটা ছেড়ে দিলাম। ওটার বেতন কত ছিল? 2000 2000 টাকা। 2000 আচ্ছা, টাকা। জি। ডিউটি কতক্ষণ ছিল? ডিউটি সকাল থেকে রাত পর্যন্ত। পরে চাইলে মোটর পার্টসের দোকানে ঢোকার জন্য, তো ওখানে বলতেছে আপনাকে লং টাইম 6 মাস থাকতে হবে, তারপরে পড়াশোনা করা যাবে না, বিভিন্ন রকম। তো আমি বললাম যে না, আমার তো পড়াশোনার ব্যাপার স্যাপার আছে, আমি পড়াশোনা করব আবার কাজও করব। পরে যাই হোক আমি ঢুকলাম ওই বান্দা ভাইয়ের মোটর পার্টসের দোকানে। ওনার তো মোটর পার্টসের দোকান, সিএনজি জি, জি। পার্টস বা বড় ট্রাক টাটা গাড়ির বা পার্টস, বিভিন্ন জিনিস বিক্রি করে, ফার্স্ট আইটেম, হ্যাঁ। ফ্যান বেল, বিভিন্ন আইটেম। তো যাই হোক ওগুলারও একটু অভিজ্ঞতা হইলো, দেওনাটে মাল কিনে, লুকিং গ্লাস এগুলো কিনা বেচা দেখলাম। তো এই পাশাপাশি আমি খাওয়া দাওয়া করতাম যে হোটেলে। কয়েকদিন খাওয়ার পরে প্রায় মাস 3 আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর বাড়িতে ছিলাম বেশ কয়েকদিন। তখন তো যোগাযোগের ব্যবস্থা এত ভালো ছিল না, যোগাযোগ করিও নাই। চলে আসছি চট্টগ্রাম বাড়ি থেকে। আসি দেখতেছি ওনার দোকান বন্ধ, উনি 14 গ্রাম গেছে বাড়িতে। আচ্ছা, তো এদিকে আমার একটা ব্যাচেলার সিট ছিল, যেটা ভাড়া ছিল 600 টাকা। 600 টাকা। জি। তো আমি চিন্তা করলাম কি করব, পকেটে ছিল 500 টাকা নিয়ে আসলাম। আসার পরে আমার 500 টাকাটা 200 টাকা ভাড়ায় চলে গেছে, আচ্ছা, আর 300 টাকা আছে? আর 300 টাকা আছে। তো চিন্তা করলাম টাকাটাও শেষ হয়ে যাবে, আমি একটা কাজ করি, এটা দিয়ে কিছু মেসওয়াক কিনি, পুঁজিও কম লাগবে, মেসওয়াকের লাভটাও ভালো। তো আমার আগে একটা ধারণা ছিল 50 পিসের দাম ছিল 70 টাকা, কিনা পড়তো হয়তো 1.5 টাকা। 1.5 টাকা বিক্রি কত? হ্যাঁ বিক্রি 5 টাকা। তো আমিও শুরু করছিলাম কিছু মেসওয়াক দিয়ে। তো ওই মোটর পার্টসের দোকানটা ছিল মসজিদের সামনে, তো ওনার দোকানেও কিছু মেসওয়াক আনছিলাম। আচ্ছা, তো ওই হিসাবে আমি দেখলাম তখন কিনা একটু বেশি ছিল, 90 টাকা হয়ে গেছে, 70 টাকা থেকে 90 টাকা দাম বাড়ে গেল? বান্ডিল, হ্যাঁ দাম বাড়ছে। আচ্ছা, তো এখন বর্তমানে প্রায় 250 টাকা প্লাস। আচ্ছা, বর্তমানে? প্যাকেট মেসওয়াক আছে একটা, আরেকটা আছে বান্ডিল মেসওয়াক। হ্যাঁ, হ্যাঁ। আমি বান্ডিলটা কিনলাম হয়তো 90 টাকা দিয়ে, আর প্যাকেট মেসওয়াক কিনলাম 8 পিস, হয়তো 13 টাকা করে ছিল। আর 50 পিস মেসওয়াক 200 টাকার মেসওয়াক কিনছি, 25 টাকা দিয়ে একটা ইন্ডিকেটার কিনছি পরবর্তীতে, যেটা 20 টাকা করে কিনতাম। আচ্ছা, তো ওই মেসওয়াকগুলো আমি রাত্রে এশার নামাজের পরে মসজিদের সামনে বসে বসে এগুলা মানে চাঁচি একটু পরিষ্কার করি, এগুলো বিক্রি বুঝি করতেন? হ্যাঁ বিক্রি বিক্রি বুঝি। করছি। আচ্ছা। বিক্রি করার পরে আমার পকেটে প্রায় 380 টাকা হয়েছে মাশাআল্লাহ। প্রথম দিন প্রথম দিন। 380 টাকা। সেটা কত সালের কথা? এটা 2012 সাল। 2012 সালে 380 টাকা, মানে বিশাল একটা ব্যাপার। প্রথম দিনে প্রথম লাভের অংশ না? লাভের অংশ। আর মেসওয়াক এগুলা চাহিদাটা সব জায়গায় না, যেমন কোনো দোকানে যদি রাখি ওরা এত পরিশ্রম করতে পারবে না, যেমন মেসওয়াকগুলো পরিষ্কার করা। আর মেসওয়াক এটা ফজিলতের জিনিস, নবীজির শেষ আমল ছিল মেসওয়াক করাটা। আর মেসওয়াকের মধ্যে এরকম 70টা উপকার আছে। আমিও অনেক উপকার পেয়েছি এই মেসওয়াক করার। আমি প্রথম ব্যবসাটা শুরু হয় আমার লাভলেন থেকে। আচ্ছা, লাভলেন তাবলিগের যে মার্কাজ, তো ওখানে মানুষ বৃহস্পতিবার একটু বেশি হয়, ওই হিসাবে আমার বেচাটা একটু ভালো হয়েছে। আচ্ছা, এর মানে এই নয় যে আমার সবসময় সব মসজিদের মধ্যে বেচা কিনা ভালো হবে। আচ্ছা। তো ওই মোটর পার্টসের দোকান থেকে আমি একটু ট্রান্সফার হয়ে যাই লালখান বাজার মাদ্রাসা। আমি চিন্তা করলাম আমার পড়াশোনাটা একটু শেষ করি, তারপরে যা হবার হবে। কারণ অন্ততপক্ষে কেউ এই কথা বলতে পারবে না যে তুমি পড়াশোনা করো নাই। আর আমার রেজাল্টও ভালো ছিল, এসএসসিতে ছিল 4.69, এইচএসসিতে ছিল 4.10, প্রায় ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছি প্রায় 3 বার। তিনবার ডিগ্রি কমপ্লিট করা হয়নি? না,
আচ্ছা, complete যাক। করা হয়নি, যোগাযোগ রাখতে হ্যাঁ। পারিনি। তো এই ব্যবসাটা, মেসওয়াকের ব্যবসাটা করি আমি বিভিন্ন মসজিদের সামনে করা শুরু করি, আর লালখান বাজার মাদ্রাসায় পড়াশোনা শুরু করি। তো ওখানে একটা দুর্ঘটনার কারণে মাদ্রাসা থেকে একটু বাইরে হয়ে যেতে হয় আমার। আচ্ছা, সেই দুর্ঘটনাটা কি বলা যাবে? ওটা হ্যাঁ, 2013 সালে যাই হোক, আওয়ামী লীগ সরকার ছিল তখন। ওখানে একটা আইপিএস বাস্ট হয়ে 2টা ছাত্র মারা গেছিল মাদ্রাসায়। হ্যাঁ। তখন সরকারিভাবে আমাদেরকে বলছিল যে তোমরা বেরিয়ে যাও। ওই যে বের হয়েছি, আর ঢুকা আমার পক্ষে সম্ভব হয় না, বাট অনেকেই ঢুকছে। ঢুকে আলহামদুলিল্লাহ ওখানে আলেম হয়েছে, আলেম হওয়ার পরে এখন দিনের খেদমত করতেছে। আচ্ছা, এই মেসওয়াকগুলো বিক্রি করতেছি, চাষি বিভিন্ন মসজিদের সামনে 300 থেকে 350 টাকা বিক্রি হইতো সারাদিনে। লাভ হইতো 150 থেকে 200 টাকা। মেসওয়াকগুলোতে লাভ ছিল। আমি যখন মোটর পার্টসের দোকানে ছিলাম তখন দেখলাম যে তখন 90 টাকা কিনা ছিল, প্রতি পিস 2 টাকা। তখনকার প্রায় খুচরা রেট হয়ে গেছে 10 টাকা, 10 টাকা করে বিক্রি করে, জি। যেহেতু একটা দাম বাড়ছে। আর এগুলোর মধ্যে অনেকগুলো খারাপ পড়তো, আচ্ছা, তো ওইদিকে একটু, তো প্রায় 2 টাকাই ধরলাম। 2 টাকা যদি আমার 10 পিস 20 টাকা কিনা পড়লো, আমি প্রায় 100 টাকা বিক্রি করলাম, 80 টাকা লাভ। 80 টাকা লাভ। এগুলো সাইজ এরকম, যেমন আমি এরকম শুনছি সৌদি আরবে অনেক বাঙালিরা যায়, ওগুলো ওখানে মাটির নিচে এই শিকড়গুলো জড় অবস্থায় পাওয়া যায়। তো যখন পাওয়া যায় এগুলো তুলে ওরা কি করে 1 রিয়াল 2 রিয়াল করে বিক্রি করে, প্রায় মাসে 1 থেকে 1.5 লক্ষ যেমন টাকা আমিও income সৌদি করে। আরব গিয়েছিলাম, আমি দেখেছি অনেক বাঙালি বান্ডিল বান্ডিল বিক্রি করে, কেউ প্যাকেটে বিক্রি করে, এক এক জন এক এক রকমের বিক্রি করে। মেসওয়াকগুলো সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। জি। মেসওয়াকগুলো আমি হাজার হাজার পিস, লক্ষ লক্ষ পিস আল্লাহ তাআলা আমাকে বিক্রি করাইছে। আচ্ছা, মেসওয়াক। তারপরে মেসওয়াক থেকে আতরে কিভাবে আসলেন আপনার হ্যাঁ, কাছে? আমি আস্তে আস্তে ওই মেসওয়াক থেকে আইটেম, অনেকগুলো আইটেম বাড়াইছি। কি কি আইটেম? টুফি আইটেম, হিজাব আইটেম, হিজাব, ট্রাউজার আইটেম। ট্রাউজার। তো এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে মানে আমি এই ব্যবসাগুলোর ভিতরে ঢুকছি। আমি এই ব্যবসাটা অনেকজনকে দেখাই দিছি, যারা ওই মাদ্রাসায় থাকা অবস্থা থেকে আমি অনেকজনকে দেখাই দিছি আচ্ছা, এই ব্যবসাটা। আচ্ছা, এখন আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি। কত সালে করেছেন? আমি 2017 সালে বিয়ে করছি। ছেলে পেলে কি আপনার? আমার 1 ছেলে 1 মেয়ে। একজনের 6.5 বছর, আরেকজনের 4.5 বছর। 4.5 বছর। ফ্যামিলি তো এখন এখানে থাকে? হ্যাঁ, আমার শহরে, আমি শহরে থাকে। হ্যাঁ, বিয়ে করছি। আসলে ফ্যামিলি থেকে রাজি ছিল না, ওদের চিন্তা ভাবনা ছিল 30 এফিআর বছরের ম্যানেজার পরে, মতো। হ্যাঁ, আগে নিজে এস্টাবলিশড হই তারপরে বিয়ে করা। আচ্ছা। এফিআর না, ফ্যামিলি থেকে বিয়ে করার ছিল না। পরে আমার পাশের ঘরে ব্যাচেলর থাকতো, টিউশনি করে চলতো, হুজুর আসতে মানে গোলাই বাড়ি। তো আমার শ্বশুরের সাথে ওনার সাথে পরিচয় ছিল, ওইভাবে কথাবার্তা হয়ে ওইভাবে বিয়ে করি। আচ্ছা, পরবর্তীতে আমার ফ্যামিলি থেকেও মেনে নিচ্ছে আলহামদুলিল্লাহ। মেনে নিয়েছে। সম্পর্ক এখনো ভালো আছে, ফ্যামিলির সাথে আমি কখনো সম্পর্ক নষ্ট করিনি। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আপনার ইনকাম কেমন হয়? ইনকাম আলহামদুলিল্লাহ আমার প্রায় 20 থেকে 25 হাজারের মতো কম প্রতি বেশ মাসে? হয়ে যায়। মাশাআল্লাহ। আপনার বর্তমানে পুঁজি কেমন? কম বেশ 30,000। 30,000। দর্শক বন্ধুরা, আসল কথায় আমরা আসলাম। 30,000 টাকায় 25,000 টাকার নেট প্রফিট। এর চেয়ে সুন্দর ব্যবসা আপনি কোথায় পাবেন? বাংলাদেশে 30 লক্ষ টাকা দিয়া চালান দিয়ে মাসে 20,000 টাকা ইনকাম করা অনেক কঠিন ব্যাপার। কিন্তু একটু পরিশ্রম, একটু সততা, একটু আল্লাহর কাছে চাওয়া, হালাল ব্যবসাতে যদি আসেন তাহলে ওনার মতো এই সুন্দর পোশাকের সুন্নতি লেওয়াজে আপনি নামাজও পড়তে পারলেন, সাথে রথও দেখা হলো, কলাও বেচা হলো। তা অর্থাৎ 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ছে, আর মসজিদের সামনে নামাজের শেষেই উনি একটি টেবিল নিয়ে বসে যায়, মাসে 25,000 টাকা ইনকাম। আমরা কেন বেকার বসে থাকবো? ওনারাতেই অনুকরণীয়, ওনারাই আমাদেরকে পথ দেখাবে কিভাবে আপনি অল্প পুঁজিতে মাসে 20-25,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারেন। তারপরে ভাই, আর আমার নিয়ত ছিল যে আমি ধর্মীয় জিনিসের উপরে ব্যবসা করব, যেহেতু মেসওয়াক জিনিসের পাশাপাশি মেসওয়াক জিনিসটাই বিশেষ করে আমি পুরো বিশ্বে ছড়াই দিব, এই ধরনের নিয়ত ছিল। আচ্ছা, বাট বেশি আগাইতে পারিনি। আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ হবে। লক্ষ লক্ষ পিস মেসওয়াক বিক্রি করছি। জি, তো বলুন। মেসওয়াক বিক্রি করতে করতে মেসওয়াকের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতাটা হলো যে এরকম, আমি যখন কাটি রেডি করি দেখি যে ওখানের মধ্যে ভালো এবং মন্দ আছে। ভালো কেন হয়, মন্দ কেন হয়, আমি একটু গবেষণা করছি এটার উপরে। আচ্ছা। তখন দেখলাম যে আমাদের দেশে পাটের শাকের মতো, পাটের শাকের মতো একটা উদাহরণ দেওয়া যায় মেসওয়াকের সাথে, যে পাটের শাকের আগার অংশগুলো শাকের জন্য রান্না করার জন্য নেয়, আর গোড়ার শক্ত অংশটা এটা ফেলে দেয়। কিন্তু এই মেসওয়াকের গাছটা এটার সাথে মিল থাকে যে উল্টা, যে গোড়ার অংশটা যেটা শক্ত এটার আঁশটা ভালো, ওটা ভালো মেসওয়াক। হ্যাঁ, ওটা ভালো মেসওয়াক। আচ্ছা, মাঝের অংশগুলো মোটামুটি ভালো, আর গোড়ার অংশগুলো একটু ভালো, বেশি আঁশটা ভালো হয় বেশি। আচ্ছা, আচ্ছা। তো এই জিনিসটা আসে যে এভারেজে, আমার যতটুকু ধারণা এগুলো পাকিস্তান চাষ করে, আর এটা লক্ষ লক্ষ পিস কন্টেনারে করে বিভিন্ন দেশে এগুলা সাপ্লাই হয়। হ্যাঁ, সাপ্লাই হয়। তো
তো যাই হোক, আমার চিন্তা ভাবনা ছিল এই মেসওয়াকটা আমাদের দেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। আমাদের দেশে থেকে উৎপাদিত হয়, গাছ আছে? তবে এগুলা সাপ্লাই করে বা উৎপাদন করে পাকিস্তান। এগুলা ওই বিভিন্ন রাস্তার পাশে বা গ্রামাঞ্চলে পাওয়া যায়, সীতাকুণ্ডুর পাওয়া যায়, বা সন্দ্বীপেও আমি দেখি আসছি যে গাছগুলা কেরুন গাছ বলে, আমাদের দেশে কেরুন গাছ বলে। আচ্ছা, আমি দেখেছি আমরা ছোটবেলায় যেটা যেটা পেয়েছি বা আমরাও করতাম, সেটা আমরা বলতাম ভাইট গাছ। ভাইট গাছ, বড় বড় পাতা, আর ওই গাছটা আমরা শিকড় সহ উঠে দিয়ে আমরা দাঁত মাজতাম, ছোটবেলার কথা। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনকার কথা। কিন্তু বেশ উপকারী, বেশ উপকারী। যে কোনো গাছ দিয়ে করলে সুন্নতাতে হবে, আর যে কোনো গাছ দিয়ে করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে উপকার আছে। হ্যাঁ, তো মেসওয়াকের কথাটা যেটা শেষ করি, জিনিসটা আমি সন্দ্বীপে দেখিয়ে আসছি, দারুল উলুম দক্ষিণ সাইডে কেরুন গাছ বলে। তো গাছগুলো বড় বড়, আমার যতটুকু ধারণা এগুলা ছোট আকারে যদি চাষাবাদ করে, যদি এগুলো আমাদের দেশেও চাষাবাদ করে যদি এটা বাজারজাত করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ অনেকের কর্মের সংস্থানও হবে, আবার একটা বাংলাদেশে হলো একটা নতুন আইটেম বাড়লো, উৎপাদনের দিক দিয়ে একটা নতুন আইটেম বাড়লো। আচ্ছা, এরপরে আপনি আস্তে আস্তে কখন থেকে বাড়াচ্ছেন? একজন হাফেজ সাহেব, বাড়ি সন্দীপ, উনি বললো যে আমাকে একটু ব্যবসাটা দেখাই দেন, আমি একটু ব্যবসাটা করবো। তো আমি বললাম যে তুমি একটা বাজেট রেডি করো। তো বললো কত? বললাম যে 15,000 টাকা। তো বললো আমি যদি 10,000 টাকা দিয়ে চাই শুরু করতে পারবো? আলহামদুলিল্লাহ করতে পারবা, কারণ আমি তো জানি আমি নিজেই শুরু করছি 225 টাকা দিয়ে। তারপর আমি তাকে 10,000 টাকার মাল কিনে দিই। কিনে দেওয়ার পর আলহামদুলিল্লাহ ও আতরের দিকে একটু বেশি ফোকাস, যে আতর ব্যবসাটা সহজ, আচ্ছা, চাইলে যে কেউ করতে পারবে। তো আতর একটা সুগন্ধি, বিভিন্ন গ্রানের সুগন্ধি আছে, কাঁচাবিলি ফুল আছে, রজনীগন্ধা আছে, লাল গোলাপ আছে। এখন দেখা গেল এগুলো যদি সবগুলোকে অনেকে আছে মিক্সিং করে ব্যবহার করে, আচ্ছা, যেন মানে এক সব রকম গ্রান পাওয়া যায় একসাথে। হ্যাঁ, ওইটা ওই ধরনের একটা কত এমএল থাকে এই শিশিগুলো? 3 ml থাকে। 3 ml, আচ্ছা 3 ml থাকে। আচ্ছা, এগুলো কত বিক্রি হয়? 50 টাকা লাগবে। 50 টাকা লাগবে। মানে খুচরা বিক্রি নাকি? খুচরা বিক্রি। আপনার কেমন কিনে? হ্যাঁ, ওগুলা প্রায় আমাদের কিনা থাকে 20 টাকা। আচ্ছা, বিক্রি কত? 20 টাকা, আমরা বিক্রি করি 50 টাকা। প্রতিদিনে আমার প্রায় সেল হলো ধরেন 1000, 1500 বা কখনো 500 টাকাও হয়। যদি 500 টাকা আমার সেল হয়, আশা করি ওখানে হয়তো 200 থেকে 300 টাকার মতো লাভ থাকবে। তো আমি যদি অ্যাভারেজে সাপ্তাহিক হিসাব করি, আলহামদুলিল্লাহ দেখি যে আমার 5 থেকে 700 টাকার মতো ইনকাম ডেইলি করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বর্তমানে আপনার মূলধন কত? 30,000। 30,000। দর্শক বন্ধুরা, 30,000 টাকায় 25,000 টাকা ব্যবসা। এই যে দারুণ ব্যবসা, দারুণ আইডিয়াগুলো মূলত তুলে ধরার জন্যই আমরা ওনাদেরকে এনে আপনাদের সামনে হাজির করা। ভিডিওগুলো আপনাকে ধৈর্যের সহিত আপনাকে দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তারপরে টুপিতে কিভাবে আসলেন? প্রথম যখন মেসওয়াক বিক্রি করি, মেসওয়াকের পাশাপাশি কয়েকটা টুপিও রাখতাম। আচ্ছা, যেগুলো আমার কিনা থাকতো 45 টাকা, হয়তো 70 টাকা বিক্রি করতাম, বা 60 টাকা অনেক সময় বিক্রি করে ফেলতাম। যাই হোক, কমার বেশ করে বিক্রি করতে হয় ব্যবসা। আবার অনেকে আছে 80 টাকাও বিক্রি করে ফেলতাম। আচ্ছা, এরপর আপনার হিজাবে আসলেন, আপনি পায়জামাতে আসলেন। আমি মেসওয়াক নিয়ে বিভিন্ন মাদ্রাসার সামনে যাইতাম। তো মাহফিলের সামনে যাই যখন ব্যবসা করি, তখন আমাকে একজন বলতেছে দূরে একটা মাহফিল আছে, তুমি কি যাইবা? কক্সবাজার একটা মাহফিল ছিল, ফটিয়ার মাহফিল, ফটিয়া মাদ্রাসা। ওখানে আমি মেসওয়াক পুকুরের পাশে বসে বসে মেসওয়াক বিক্রি করছিলাম প্রায় 13,000 টাকার মতো। 13,000 টাকা দুই দিনে 13,000 টাকা। ওখানের মধ্যে হয়তো আমার প্রায় কম বেশ অর্ধেক হলো লাভ থাকবে, অবশ্যই 5,000-এর উপরে। তো 2 দিনে 5,000-এর উপরে লাভ করা মানে তো বিশাল ব্যাপার। তো আমার পকেটেও টাকা ছিল, লস হলে হবে, কক্সবাজার যাই ঘুরিয়ে আসলাম। তো গেলাম কক্সবাজারে ব্যবসা করার জন্য। যাওয়ার পরে ওখানেও আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করলাম। বিক্রি করার পরে আমি তো হিজাবও বিক্রি করতাম কয়েকটা। ওখানে একজন বলতেছে তোমার তো হিজাব শেষ, তুমি চাইলে, ওখানে একজন হিজাবের ব্যবসায়ী ছিল, বাড়ি হলো ওনার ভোলায়। আচ্ছা, উনি বলতেছে আমার থেকে কিছু হিসাব নিয়ে তুমি বিক্রি করো। তা আমি, আমাকে পাইকারি দাম দিলে চলবে। তো এটা তো আলহামদুলিল্লাহ আমার জন্য এখানে ভালো। আমি এখানে প্রায় তখন কক্সবাজার থেকে চলে গেছি টেকনাফে 3 দিন ছিলাম। ওখানে আমাকে বলতেছে যে তুমি হিসাবগুলা পাইকারির দামে আমাকে দিলে হবে। তো আমি একবারে ছোট্ট করে বসছি একটা কর্নারে, তো ওখানে যথেষ্ট বেশি বিক্রি করছি। আচ্ছা, উনি, আমরা ওই সফর শেষ করে চলে আসছি চট্টগ্রাম। হঠাৎ করে উনি একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর আমাকে বলতেছে সোহাইব, তুমি আমার কিছু হিজাবগুলো বিক্রি করে দাও, আমি তো একটু অসুস্থ। প্রায় আমাকে 7-8 হাজার টাকার হিজাব দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি টুকটাক বিক্রি করতেছি আমার পরিচিতদের মধ্যে হিজাব
উনি দোকান যেভাবে সাজাইতো ঠিক ওইভাবে চরমনের একটা মাহফিল ছিল পলগ্রাউন্ড মাঠে, আচ্ছা, জমি জমিতুল পালায়। জমিতুল ফালাতে প্রায় আমি 2,500 জায়গা নিছিলাম ওখানে, আমার থেকে 600 টাকা নিছিল এক পাশ করে। তো আমিও চেষ্টা করছি ওনার মতো একটু দোকানটা সাজাইতে। আচ্ছা, আমি প্রায় 2 দিনে বিক্রি করছিলাম 32,000 টাকার মতো। মাশাআল্লাহ, বিশাল। কত টাকা আপনার প্রফিট হলো? ওখানে হয়তো আমার 10,000 টাকা। 10,000 টাকা 2 দিনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি বরিশাল ব্যবসা করছেন? হ্যাঁ করছি। তো ওখানে কেমন বিক্রি করলেন 3 দিনে? বলেছে আমি প্রায় 1,70,000 টাকার মতো বিক্রি করছি 3 দিনে। মাশাআল্লাহ। তো আমাদের সামনে একজন পাঞ্জাবি বিক্রি করছিল, আচ্ছা, উনিও বিক্রি করছিল প্রায় 1,15,000 টাকার মতো। ওই বাবা 3 রে দিনে। বাবা, 3 দিনে 1,15,000 টাকার মতো বিক্রি করছে আচ্ছা। পাঞ্জাবি। আসলে মূলত ওটা সেন্টার ছিল। সেন্টার তো জায়গা। আমার ওস্তাদ যারা ছিল ওরা বড় দোকান নিছে, প্রায় 10 ফিট বাই 10 ফিটের দোকান। তো ওনারা প্রায় 2-3টা দোকান নিছে। আচ্ছা, ওই 3টা দোকানে প্রায় ওনারা একটাতে প্রায় 45,000 টাকার মতো করে বিক্রি করছে মাশাআল্লাহ, পিজা। মাশাআল্লাহ। তো আমি 2,500 জায়গার মধ্যে বিক্রি করছি 32,000 টাকা। 32,000 টাকা, বিশাল। আসলে দর্শক বন্ধুরা, ব্যবসা করতে হলে আপনাকে স্থানটা নির্বাচন করা, এটা হচ্ছে সবচেয়ে সঠিক একটা সিদ্ধান্ত। তারপরে যাই হোক, অন্য ব্যবসায় কিভাবে আসলাম। জি, তো উনি আমাকে বললো, সোহেব তুমি আমাকে 10,000-15,000 টাকা দাও, আমি তোমাকে একটু ট্রাউজারের ব্যবসা দেখাই দিব। ট্রাউজার। ট্রাউজার। আচ্ছা, সামনে রমজান মাস ছিল, এটা ওনাকে প্রায় 10,000-15,000 টাকা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে উনি আমাকে কিছু ট্রাউজার দিয়ে দিল, ট্রাউজারও দিল, সাথে কিছু পাঞ্জাবি দিল। তো রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ আমি প্রায় যথেষ্ট পরিমাণ ট্রাউজার আর পাঞ্জাবি রমজান মাসে বেশি চলে, হ্যাঁ, প্রচুর ওই পরিমাণে ট্রাউজার পাঞ্জাবি। ওই রমজান আপনার ব্যবসা কেমন হলো? প্রায় আলহামদুলিল্লাহ আমি 50,000-এর মতো ইনকাম করছি। মাশাআল্লাহ। তো এই গেল আমার ট্রাউজারের ব্যবসা। ট্রাউজারের ব্যবসা। আচ্ছা, এই ব্যবসাতে আপনার বাধা কি কি ছিল? সেটা না, আমি যেহেতু একটু ধর্মীয় লাইনে ব্যবসা বাণিজ্য করছি বা করতেছি, তো এই লাইনে অনেকের এইগুলার প্রতি একটু আগ্রহ কম। তো যেহেতু আগ্রহ কম, তো যার কারণে কেউ আমাকে তেমন একটা এই লাইনে সাপোর্ট করে নাই। আর দেখতেছে অন্যান্য ব্যবসা থেকে এই ব্যবসাটায় একটু ইনকামটা কম, তো সবাই একটু বেশি ইনকামের দিকে ছুটে। জি। তো আমারও ইচ্ছা আছে আমি এটা হাল ছাড়বো না। আল্লাহ আপনি নিঃশ্বাস ইনশাআল্লাহ আমাকে, শেষ কোথায় দেখে নিবেন? হ্যাঁ আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখছে আমি এই ব্যবসায় থাকবো এই শেষে, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেউ আমার থেকে আর একটা কোনো আতর প্রশ্ন? পাবে, টুপি পাবে, মেসওয়াক পাবে, আর আমার চিন্তা আছে এই ব্যবসায় উন্নতি হবে ইনশাআল্লাহ। উন্নতি এটা আপনি হবে। তো ধর্মের কাজ করছেন, ধর্মের আনুষঙ্গিক যে হ্যাঁ, জিনিসগুলো ব্যবসাও আছে। সেগুলো আপনি মানুষকে যোগান দিচ্ছেন। ভাই, ব্যবসা তো হালাল, কিন্তু আমরা মাঝে মধ্যে ব্যবসা করতে গিয়ে আমরা মিথ্যা কথা বলে ফেলি কিছু কিছু সময়। মিথ্যা না বলার জন্য আপনি কি কাজ করেন? যেমন একটা টুপি আমি কিনতেছি 60 টাকা করে, জি, হ্যাঁ আমি বিক্রি করি হয়তো 100 টাকা বা অনেক সময় 80 টাকাও বিক্রি করি। আমরা যখন মালটা কিনতে যাচ্ছি পাইকার থেকে, তো পাইকার কি করলো, একটা খুচরা কাস্টমার আসছে, তো বলতেছে ভাই এটা কত দাম? কয় যে এটা 150 টাকা। কয় এটা আমরা পাইকারি দোকান, এখানে দাম করা যাবে না, যে এটা আমাদের 140 টাকা কিনে আছে। তো আমি এখন কি করব, ওখানে তো সম্পর্ক হয়তো মারামারি হয়ে যাবে এখন যদি আমি বলতে চাই। তো যাই হোক, কাস্টমার চলে গেছে টুপি নিয়ে, তখন আমি বলতেছি ভাই মিথ্যা কথাটা কেন বললা? তো বলেছে ব্যবসার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে। আসলে কি ব্যবসার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে? না, এটা জায়েজ নাই। জায়েজ নেই। এটা আরেকটা মিথ্যা কথা না? হ্যাঁ, আমাদের অনেকগুলো কাস্টমার আছে, ভাই আমাকে একটু বলেন, আপনি তো আমার থেকে লাভ করছেন, অসুবিধা নেই। কয় টাকা লাভ করছেন? 10 টাকা লাভ করছেন বা 100 টাকা লাভ করছেন, অসুবিধা নেই, আপনি আমাকে কিনা দামটা বলেন। যুক্তিতেই আসে না যে ভাই আপনাকে কিনা দামটা বলেন কেন। একটা জিনিস হলো যে দোকানদারের পোষাইছে, দোকানদার বিক্রি করছে, দোকানদার যদি বিক্রি না করতো কাস্টমার অবশ্যই নিতে পারতো না, নিতে পারতো না। আর কাস্টমারের পোষাইছে বিদায় নিছে। নিছে। হ্যাঁ, নেওয়ার পরে কি করলো, কাস্টমার বললো যে ভাই আপনি কত টাকা লাভ? আমার ভালো লাগে নাই, আপনি একটু জিনিসটা ফেরত নেন, আপনি দেখে শুনে নিছেন, এখন আর নিতে পারবো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো যে কেউ যদি বিক্রিত মাল ফেরত নেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সমাজে যারা আছে, যুবক হোক, ছাত্র হোক, বৃদ্ধ হোক, আমাদের যে সময়টা আছে, সময়গুলো আমরা নষ্ট করে ফেলতেছি। তো এই সময়গুলা যদি আমরা কাজে লাগাই, যে আমরা চিন্তা করি কি আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ, জি, তো আমরা রিজিকের মালিক বানাই ফেলছি এখন ব্যবসা। তো যার কারণে দেখা গেল ব্যবসার জন্য মিথ্যা কথা বলি। আমরা দেখা গেল রিজিকের মাধ্যম বানাই ফেলছি জমিনকে, তো ওই জমিনের জন্য আমরা কি করি, মিথ্যা কথা বলি। খরচ করতেছি আমি হয়তো 5,000, বলতেছি আমার এখানে 20,000 টাকা খরচ গেছে। মিথ্যার কারণে দেখা গেল বরকত নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, আর ব্যবসা হোক, আপনার ব্যবসাটা হারাম হয়ে গেল। তো হারাম হয়ে গেল। আপনি এই যে নতুন যারা আসতে চাই, অনেক ছেলে বেকার আছে, তাদের জন্য আপনি কি বলবেন? যারা বেকার আছে, যারা অবসর আছে,
আমি বলবো যে তাদের সময়গুলোকে তারা যেন কাজে লাগায়। তাদের সময়টার জন্য মৃত্যুর পরও সে সময়টার জন্য আফসোস করবে, যে সময়টা আমরা চায়ের দোকানে বা খেলাধুলার মধ্যে নষ্ট করতেছি। সময়গুলো যদি আমরা কাজে লাগাই, এক হলো এগুলোর জন্য আমাকে আফসোস করতে হবে না, আর হলো যে আমরা যে কাজই করি কাজের মধ্যে আমরা মজা নিতে হবে, এটা আন্তরিকতার সাথে করতে হবে, এটাই মজা। আপনি যেটাই করেন আগ্রহ করে একেবারে একই নিয়ে যদি ব্যবসায় নামেন তাহলে নিঃসন্দেহে আপনি লাভবান হবেন। নতুনদের জন্য আমাদের আহ্বান হচ্ছে, আমরা এই যে আমার চ্যানেল কৃষি সৃষ্টি লগ্ন থেকে গত 8 বছর ধরে আমি বেকার যারা অলস ঘরে বসে আছেন তাদের জন্যই মূলত আমার এই উদ্যোগটা, যেন আমার বাংলাদেশের প্রতিটি যুব সমাজ তাদের সবারকে আমি কাজের মুখী করা, তাদের প্রত্যেকটা মানুষকে পথ দেখিয়ে দেওয়া যে ভাই এই কাজটা করলে আপনার সংসারে 2টা পয়সা আয় হবে, দামি একজন মানুষ হিসেবে রূপান্তরিত হবেন। এই প্রচেষ্টা আমার সবসময় থাকে। তাই আজকে এই যে ওনাকে এনে আপনাদের সামনে উপস্থাপন করার অর্থ হলো, পৃথিবীতে 250 টাকা দিয়া ব্যবসা করে মাসে 30-35 হাজার 25,000 টাকা ইনকাম করা চারটিখানি ব্যাপার না। এতে তার শ্রম, মেধা এবং ব্যবসার প্রতি যে আগ্রহ সেটাই ছিল, আর নিষ্ঠা ছিল, আল্লাহর প্রতি ভয় ছিল, যার কারণে আল্লাহ পাক তা ওনার ব্যবসাটাকে বরকত দিয়েছে। উনি এখন সুন্দরভাবে স্বামী স্ত্রী এবং 2 সন্তান নিয়ে মাশাআল্লাহ সুখে আছে। আপনাদের সামনে আনার অর্থ হলো আপনারা ওনাদের থেকে অনুপ্রেরণা নেওয়া, আপনারা বেকার বসে না থেকে আপনারাও কাজে নেমে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ পথ আপনাকে খুলে দিবে। দর্শক বন্ধুরা, এইভাবে প্রতিদিন সবল মানুষদেরকে আপনাদের সামনে আনবো এবং তার জীবনের গল্প, সফলতার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল কৃষি ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, এই দোয়াই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।